নমস্কার বন্ধুরা, শিবটা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মোগলাই পরোটা। চা কিংবা সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারাও বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কয়েকটা উপকরণ থাকলে ঝটপট বানিয়ে ফেলা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপি শুরু করা যাক। মোগলাই বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। আমি এই বাটিটা 1.5 বাটি ময়দা নেব। বাটি দিয়ে দিচ্ছি আর হাফ বাটি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর সাদা তেল 3 চামচ দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর 3 চামচ তেল দেবো। এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। প্রথমে তেল আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ময়ামটা মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জল নিয়েছি। দেখুন বন্ধুরা, ডোটা মাখা হয়ে গেছে, বেশ সুন্দর করে আমি মেখে নিয়েছি। একদম নরমও নয় শক্তও নয়, এইভাবে মেখে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। সেই ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি, আলুটা ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এবারে জল দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে জল থেকে নিচুড়ে নিয়ে নেবো। এইভাবে দেখুন, সব জলটা এইভাবে চেপে চেপে নিচুড়ে নিতে হবে। দেখুন আলুটা একদম শুকনো হয়ে যাবে, একদম এরকম শুকনো করে নিতে হবে আলুটা। সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কিছু মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, আমচুর পাউডার, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ, চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শেষে দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা ভাববেন না যে এটা নিরামিষ বলে খেতে খারাপ লাগে, খেতে বেশ ভালোই লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। রুটি পরোটা একঘেয়েমি না খেয়ে এইভাবে একটু তৈরি করবেন, খুব সুন্দর লাগে খেতে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে লেচিগুলো কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে আবারও একবার ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবারে লেচি কেটে নেব। আমি রুটির মতো লেচি কাটছি, বেশি বড় করব না। লেচিগুলো কেটে গোল করে নিয়েছি। এবারে এর মধ্যে একটা নিয়ে বেলে নেব আর বাকিটা ঢাকা দিয়ে রেখে দেবো। তেল ময়দা কিছুই নিইনি, আমি এমনি শুকনোই বেলে নিচ্ছি। তেল ময়দা আমি কিছুই নিইনি, এমনি বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে কিংবা ময়দা দিয়ে বেলে নিতে পারেন। এটা একটু পাতলা করে বেলতে হবে। রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, দেখুন এই রকম পাতলা করে বেলে নিতে হবে। এবার এর উপরে পুরটা দিয়ে দেবো।
এই দিকটা এইভাবে এর উপরে চাপিয়ে দেবো, এক সাইডটা জল দেবো, এটা এর উপরে দিয়ে দেবো, আবার এই সাইডটা জল দেবো আর এই দিকটায় জল দিয়ে দেবো, দিয়ে এইটা এর উপরে দেবো, আর বেলবো না। একটা রেডি হয়ে গেছে, আমি ওইদিকে তেলটা চাপিয়ে দিয়েছি, একটা একটা করে রেডি করব আর ভেজে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, যেই দিকটা মুড়িয়েছি এই দিকটা নিচে দিকে দেবো। পুর দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু কাঁচা আলুর পুরটা তৈরি করেছি, লবণ দিয়ে দিলেই জলটা ছেড়ে যায়, তাই সাথে সাথে ভেজে নিতে হবে। একটা একটা করে রেডি করবেন, একটা একটা করে ভেজে নিতে হবে। আর একদম ফাস্ট গ্যাসে ভাজবো না, মিডিয়াম গ্যাসে ভেজে নিতে হবে। একদম হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে পুরটা কাঁচা রয়ে যাবে। একটু লাল লাল করে ভাজবো আমি। এখন ব্রাউন করে ভেজে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু তেলটা ঝরিয়ে নেব। বাকিগুলো এইভাবে সব ভেজে নেব। একইভাবে আর একটা রেডি করে নিয়েছি, এইভাবে যে দিকটা ভাঁজ করেছি ওই দিকটা নিচে দিকটা দিয়ে আবার ভেজে নেব। তেলটা এইভাবে উপর থেকে দিয়ে দিলে মানে ভালো ফুলবে আর খাস্তাও হবে। এক পিঠ হয়ে গেছে, ওপর পিঠটা উল্টে দেব। আর একটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে তেলটা এইভাবে ঝরিয়ে নিতে হবে। বাকিগুলো সেম এইভাবে ভেজে নেব বেলে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে। ভেতর থেকে পুর ভরা, ওপর থেকে খাস্তা মুচমুচে। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।